সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আমরা শিখব পর্যায় সারণীর 1 নম্বর মৌল অর্থাৎ হাইড্রোজেন থেকে শুরু করে 30 নম্বর মৌল অর্থাৎ জিঙ্ক পর্যন্ত মৌলের পারমাণবিক ভর সংখ্যা নির্ণয় করা শিখব। পর্যায় সারণীতে 1 নম্বর মৌল হাইড্রোজেন থেকে শুরু করে 20 নম্বর মৌল ক্যালসিয়াম পর্যন্ত যাদের পারমাণবিক সংখ্যা জোড়, ওই পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটাই তার ভর সংখ্যা। যেমন দেখো, এখানে আমি লিখে রাখছি হিলিয়ামের পারমাণু সংখ্যা হচ্ছে 2। হিলিয়ামের পারমাণুর সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে এখানে আসলো 4, তাহলে হিলিয়ামের ভর সংখ্যা হলো 4। আবার দেখো, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। একে 2 দিয়ে গুণ করলে হয় 24, তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর সংখ্যা হলো 24। তাহলে আমরা জানলাম যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা জোড়, তাদের পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেগুলাই তাদের ভর সংখ্যা। এবার আমরা শিখব যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা বিজোড়, তাদের ভর সংখ্যা। দেখো, এখানে আমি বিজোড় পারমাণবিক সংখ্যাগুলো আমরা মৌলগুলো লিখে রাখছি। এখানে দেখো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 3। একে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হলো কত? 6। এর সাথে অতিরিক্ত 1 যোগ করলে হচ্ছে 7। তার মানে হলো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা বিজোড়, সেই পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করার পর অতিরিক্ত 1 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটি হচ্ছে তাদের পারমাণবিক ভর সংখ্যা। আর 1 থেকে শুরু করে 20 পর্যন্ত মৌলের, অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত মৌলের, এই মৌলের মধ্যে 5টা মৌল আছে ব্যতিক্রম, একটু ভিন্নভাবে শিখতে হবে। দেখো, আমি এখানে একটা ছন্দ লিখে রাখছি। ছন্দের মাধ্যমে আমি এই 5টা মৌলে আমি শিখব। যেমন ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন, এর ব্যতিক্রম বেরিলিয়াম হলো হাইড্রোজেন, এনে দেখো নাইট্রোজেন, আর হলো আর্গন, সিএল হলো ক্লোরিন। ঠিক আছে, এখন দেখো যে আমি এখানে লিখে রাখছি এই বেরিলিয়ামের ভর সংখ্যা কত? 4। একে 2 দিয়ে গুণ করলে কত হয়? 8। তাহলে আমি যে নিয়ম শিখছি এই নিয়মের মধ্যে এটা পড়তেছে না। আবার নাইট্রোজেনের ভর সংখ্যা কত? নাইট্রোজেনের ভর সংখ্যা হচ্ছে, পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 7। একে যদি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে আবার অতিরিক্ত 1 যোগ করলে হয় 15। এটি আমাদের এই নিয়মের মধ্যে পড়তেছে না। কাজে এই 5টা মৌল হলো ব্যতিক্রম। আমাদের এই 5টা মৌল আমাদের একটু ভিন্নভাবে শিখতে হবে। এবার দেখো, স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত এই 10টা মৌলের পারমাণবিক ভর সংখ্যা আমি একটি পিনকোডের মাধ্যমে মুখস্থ করার চেষ্টা করব। এখানে পিনকোডটা কি? 3, 45, 45, 45, 355। স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত এদের পারমাণবিক ভর সংখ্যা কীভাবে নির্ণয় করা হয় সেটা হলো, এদের পারমাণবিক সংখ্যা আগে যেমন এই যে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 21। একে আমি 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করার পর কত আসলো? 42। এর সাথে স্ক্যান্ডিয়ামের এখানে যে আমি পিনকোডটা লিখে রাখছি, এই পিনকোডটা আমি এখানে যোগ করে দেবো, যা আসবে সেটাই তার ভর সংখ্যা। আবার দেখো, টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 22। একে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আসলো 44। আর টাইটানিয়ামের এখানে আমি পিনকোড কত দিয়ে রাখছি? 4। তাহলে এখানে যদি তুমি 4 যোগ করো তাহলে যে সংখ্যা আসবে সেটাই তার পারমাণবিক ভর সংখ্যা। এখান থেকে আমরা শিখলাম স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এই 10টি মৌলের পারমাণবিক ভর সংখ্যা আমরা এই পিনকোডের মাধ্যমে আমরা শিখতে পারি।
এখানে তা যা প্রত্যেকের পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করার পর যে সংখ্যা আসবে ওই সংখ্যার সাথে এখানে যে মৌলের জন্য যে নির্ধারিত পিনকোড দেওয়া আছে এই পিনকোডের সংখ্যাটা যদি আমি এই তোমার ফলাফলের সাথে যোগ করে দিই তাহলে যে সংখ্যাটা আসবে সেটাই হবে তার পারমাণবিক ভর সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের মতো আমার ভিডিও এ পর্যন্তই। তোমরা আমার চ্যানেলকে সকলে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে পেতে পারো। আমার চ্যানেলের নাম হলো পটাশিয়াম সায়ানাইড। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।